ইসরায়েল এবার ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদের চত্বরে ইহুদি বসতি স্থাপনাকারীদের নাচ গান ও ঘোরাফেরার অনুমতি দিয়েছে। এই অনুমতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির। তিনি নিজে একজন অবৈধ বসতি স্থাপনাকারী এবং কট্টরপন্থী ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টির নেতা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7 জানিয়েছে, এবারই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান গাওয়া, নাচ করা এবং স্বাধীনভাবে ঘোরাফেরা করার ছাড়পত্র দেওয়া হচ্ছে। বেন গেভির নাকি এক বৈঠকে বলেই দিয়েছেন, আমি চাই পুরো আল আকসা চত্বরে সঙ্গীত বাজুক। এই বৈঠকে কয়েকটি ইহুদি ধর্মীয় সংগঠন সরাসরি তার দপ্তরে গিয়ে এই অনুমতি চেয়েছিল। 3 সপ্তাহের মাথায় অনুমোদনও পেয়ে গেছে। ইতিমধ্যে আল আকসা চত্বরের নিরাপত্তা বাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে যেন নাচ গান বা ভ্রমণে কোনো বাধা দেওয়া না হয়। তবে এখনো মন্ত্রণালয় থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আল আকসা মসজিদ মুসলিমদের জন্য পবিত্র স্থান। এটি অবস্থিত পূর্ব জেরুজালেমে, যেটা 1967 সাল থেকে ইসরায়েলের দখলে। এখনো আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দেয়নি। তাই এই নতুন অনুমতি বহু আন্তর্জাতিক নিয়ম, ঐতিহ্য এবং মুসলিম বিশ্বের অনুভূতির ওপর চরম আঘাত। এই সিদ্ধান্ত শুধু বিতর্কিত না, এটা ধর্মীয় উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা অনেক বাড়িয়ে তুলতে পারে।